গত বছর তিনেক চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় থাকে মহেন্দ্র সিং ধোনির অবসরের প্রসঙ্গ। তবে এবার বোধহয় চেন্নাইয়ের পারফরম্যান্সের কাটাছেঁড়া করার সময় চলেই এলো। গত আসরে প্লে অফে উঠতে ব্যর্থ হবার পর নতুন মৌসুমের শুরুটাও খুব একটা ভালো হয়নি আইপিএলের সর্বোচ্চ 5বারের শিরোপাজয়ী চেন্নাইয়ের। মহেন্দ্র সিং ধোনি দলের জন্য বোঝা হয়ে গেছেন কিনা সেই প্রশ্ন ওঠাও শুরু হয়েছে। নতুন মৌসুমে প্লে অফের দৌড়ে টিকে থাকতে আর সব সমালোচনা বন্ধ করতে তাই জয় ফেরা ছাড়া ভিন্ন উপায় নেই ধোনি ঋতুরাজদের। গত আসর থেকেই মহেন্দ্র সিং ধোনির ছায়ায় নতুন অধিনায়ক তৈরি করার পরিকল্পনায় টপ অর্ডার ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব দেয় চেন্নাই। ব্যাট হাতে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন হলেও অধিনায়ক হিসেবে ঋতুরাজের পারফরম্যান্স মন ভরাতে পারেনি চেন্নাই সমর্থকদের। 2023 আসরে শিরোপা জয়ের পর থেকে যেন ট্র্যাকচ্যুত হয়েছে চেন্নাই। যেখানে শিরোপা জয়ী 5বারের চ্যাম্পিয়নদের মূল কথা, সেখানে প্লে অফে উঠতে না পারা বিরাট ব্যর্থতাই বলতে হবে। গত আসরের ব্যর্থতার পুনরাবৃত্তি করতে না চাইলে তাই দ্রুত ফর্মে ফিরতে হবে চেন্নাইকে। অধিনায়ক ঋতুরাজ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য জানিয়েছেন দলের সমস্যাগুলো নিয়ে তারা কাজ করছেন। ঋতুরাজ বলেন, ব্যাটিং অর্ডারে আজিঙ্কা রাহানে কিংবা আম্বাতি রাইডুর অভিজ্ঞতাকে মিস করছে তার দল। রাহানের রিপ্লেসমেন্ট হিসাবে রাহুল ত্রিপাঠীকে দলে আনলেও এখনও মোটা দাগে ব্যর্থ রাহুল। শুধু রাহুলই নন, ব্যাট হাতে ছন্দে নেই চেন্নাইয়ের প্রায় পুরো ব্যাটিং লাইনআপই। তাই নূর আহমেদ, অশ্বিন, জাদেজারা বোলিং আক্রমণটা ঠিকঠাক চালিয়ে নিলেও ব্যাটারদের ব্যর্থতায় বাজে শুরু হয়েছে সিএসকের। এদিকে 9 নম্বরে ব্যাটিং করতে নামা ধোনির দলে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠলেও সেসবে পাত্তা দিচ্ছে না চেন্নাই। ধোনি শুধু মাঠে দাঁড়িয়ে থাকাই যেন যথেষ্ট চেন্নাইয়ের জন্য। তবে ধোনিকে নিয়ে ওঠা এসব আলোচনার ইতি টানতে দ্রুতই দলকে ট্র্যাকে ফেরাতে হবে অধিনায়ক ঋতুরাজকে। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।